আমাদেরকে শেষ দশকে ইবাদত করার জন্য, শেষ দশকে নেকি পাওয়ার জন্য, শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদেরকে যেই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে এতেকাফ করা। কারণ এতেকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, একটা গুরুত্বপূর্ণ সুন্নত। বিনা উজরে কোনো গুরুত্বপূর্ণ সুন্নত ছাড়লে তাহলে গুনাহ হয়ে যাবে। এজন্য আমাদেরকে যাদের সম্ভব আমরা সকলে চেষ্টা করব রমজান মাসের মধ্যে এতেকাফ করা। পুরুষের মসজিদের মধ্যে এতেকাফ করবে এবং মহিলারা তাদের নিজ করে একটি নির্দিষ্ট কক্ষের মধ্যে গোপন জায়গার মধ্যে তারা এই এতেকাফটা আদায় করবে। আর এতেকাফ করলে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? কারণ আমরা তো বাঙালি, আমরা সকলে লাভ খুঁজি, ফায়দা খুঁজি। এজন্য এতেকাফের 5টি ফায়দা বলা হয়েছে। 1 নম্বর ফায়দা হচ্ছে এতেকাফ করলে গুনাহ থেকে মুক্তি পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। কারণ এতেকাফ অর্থ হচ্ছে অবস্থান করা, আর আমি কারো দরবারে অবস্থান করেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার দাবি আদায় না হবে। এজন্য এতেকাফও ঠিক এরকম যে আল্লাহর দরবারে আমি পরেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ইনশাআল্লাহ শেষ দিনও আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। এতেকাফের দ্বিতীয় ফায়দা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। নবী করিম বলেছে একজন মানুষের পক্ষে বাইরে থেকে যত রকম নেক কাজ করা সম্ভব, যদি সে সেই সব নেক কাজ করে তাহলে তার যে পরিমাণ সওয়াব হবে এতেকাফ থেকে ওই সব নেক কাজ না করলেও তার ওই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এতেকাফ করতে হবে। এতেকাফের 3 নম্বর ফায়দা হচ্ছে এতেকাফকারী জাহান্নাম থেকে অনেকটা দূরে সরে যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আবাদা মিম্মা বাইনাল খাফিতাইন। নবী করিম বলেছে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেই ব্যক্তি একদিন এতেকাফ করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরিয়ে রাখবে। তাহলে প্রশ্ন হতে পারে খন্দক মানে কি? প্রত্যেকটি খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু অতটুকু। তাহলে আল্লাহ তাআলা আপনাকে একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করলে আল্লাহ তাআলা আপনাকে 3 খন্দক মানে আসমান থেকে জমিন পর্যন্ত এরকম 3 দূরত্ব দূরে সরিয়ে রাখবে। এর দ্বারা বোঝা যায় আপনাকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে রাখার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। এজন্য আমাদেরকে এতেকাফ পালন করতে হবে, আদায় করতে হবে। এতেকাফের 4 নম্বর ফায়দা হচ্ছে আল্লাহর সাথে এতেকাফকারীর মনের সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহর সঙ্গে এতেকাফকারীর মনের সম্পর্ক অধিক দৃঢ় হয়ে যায়। আল্লাহর সাথে মনের সম্পর্ক জুড়ে যাওয়ার সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া। আপনি যখন এতেকাফ করবেন মসজিদের মধ্যে এসে, তখন আপনার দুনিয়ার সকল জিনিস আপনার মাথা থেকে দূরে সরে যাবে। দুনিয়ার নানা রকম ফিকির, দুনিয়া নানা রকম সম্পর্ক আপনার মনে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার পক্ষে বাধা হয়ে দাঁড়াবে। যখন মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে 10 দিনের জন্য মসজিদে এসে অবস্থান করে, এই 10 দিন দুনিয়ার সব কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর দরবারে পড়ে থাকে, তখন আল্লাহর সাথে একটি সুসম্পর্ক তৈরি হয়ে যায়। তাহলে সুসম্পর্ক হয়ে গেলে, আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে, তাহলে আল্লাহর নৈকট্য পেয়ে যাবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই পরকালের মধ্যে জান্নাত দিয়ে দেবে। এতেকাফের সর্বশেষ ফায়দা হচ্ছে এতেকাফ করলে লাইলাতুল কদর পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি ফজিলত। হাদিসের শেষে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। শেষ দশকে বিজুর রাত্রির মধ্যে আপনি লাইলাতুল কদরকে তালাশ করুন। কারণ লাইলাতুল কদর কবে, এটা সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছিল তখন আমাদের নবী বলেছে, লাইলাতুল কদর হচ্ছে তোমরা পুরো বছরে লাইলাতুল কদর তালাশ করো। তারপরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারা বছর লাইলাতুল কদরকে তালাশ করতে পারবো না, আরেকটু কমিয়ে দিন। তারপরে বলল রমজান মাসে। বলল রমজান মাসে তো সম্ভব হবে না। তারপরে বলেছে রমজানের শেষ দশকে। বলছে রমজানের শেষ দশক তো 10 দিন,
কোন দিন আমরা লাইলাতুল কদর পালন করব এটাও তো আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তারপরে বলেছে রমজানের শেষ দশকের বিজয়ের রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। আর যেই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ তাআলা তাকে 83 বছর 4 মাসের ইবাদত করা সওয়াব দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে লাইলাতুল কদর পাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে আপনাকে এতেকাফ করা। আপনি যদি এতেকাফ করতে পারেন তাহলে আপনার কোনো লাইলাতুল কদর কখনোই আপনার চলবে না। লাইলাতুল কদর না ছুটা মানে 83 বছর 4 মাস ইবাদত করা সব আপনি পেয়ে যাবেন। এজন্য আমাদের সকলকে এতেকাফ করতে হবে। এতেকাফের সুন্নত হিসাবে আমাদেরকে এতেকাফ করতে হবে। যদি আপনি 10 দিন এতেকাফ করতে নাও পারেন তাহলে আপনি কমপক্ষে 2-4 দিন অথবা একদিন হলেও এতেকাফ করেন। কারণ নবী করিম বলেছে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যেই ব্যক্তি এতেকাফ করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা পারি, যাদের ব্যস্ততা নাই, যাদের সমস্যা নাই, আমরা সকলেই মসজিদে এসে পুরুষেরা এতেকাফ করি রমজানের শেষ দশকে এবং মহিলারা তাদের নিজ ঘরের মধ্যে আমরা এতেকাফ করি।